হ্যালো এভরিওয়ান, বড়দের নমস্কার আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানাই। তো আমার রান্নাঘরে আজকে তোমাদের জন্য বাঙালি স্পেশাল কাঁচা কলার বাটনা। তো রান্নাবান্না তো সবাই জানে কম বেশি, তো পদ্ধতিগুলো খালি আলাদা আলাদা হয়। তো আমি যে পদ্ধতিতে করেছি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমি এখানে 4টা কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলাগুলো আমি ধুয়ে নিয়ে কেটে নিয়েছি এরকম পিস পিস করে। এর মধ্যে আমি এবার 1 চামচ লবণ দিলাম আর হলুদ গুঁড়ো পাউডার 1 চামচ দিয়ে পরে ভালো করে মিশিয়ে মেখে নেব। এবার আমি কড়াই গরম হতে দিয়েছি গ্যাসে। পরিমাণ মতো আমি তেল দিলাম। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার আমি এই যে মেখে রেখেছি কাঁচা কলাগুলো, এবার এগুলো আমি ভেজে নেব। খুব সুন্দর একটা রান্না। আমাদের বাড়িতে প্রায় নিরামিষ দিনে এই রান্নাটা হয়, বেশিরভাগই হয়ে থাকে। তো তোমরাও বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। তো এবার আমি এপিট ওপিট করে একটু পাল্টে দিচ্ছি কাঁচা কলাগুলো। আর গ্যাসের আঁচটা আমি একটু মিডিয়াম রেখেছি। এই দেখো, আমি একটা একটা করে সব তুলে নিলাম। কাঁচা কলাগুলো আমার হয়ে গেছে। আর কাঁচা কলা ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, জলদি ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। কাঁচা কলা নরম জিনিস তো। আর এখানে আমি যে উপকরণগুলো নিয়েছি, গোটা সর্ষে, অল্পখানি জিরা, একটু আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য 5 ফোড়ন, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর এখানে আমি 2টো টমাটোর কেটে রেখেছি। তো মশলাটা আমি এবার গ্রাইন্ডিং করে নেব। এবার আমি কড়াইয়ে অল্পখানি তেল ছিল, আর তেল দিইনি, ওর মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়ে দিলাম। এবার এগুলো আমি একটুকু ভেজে নেব। এবার কাটা টমাটোরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে এবার টমাটোরগুলোকেও ভেজে নেব। এর মধ্যে আমি অল্পখানি লবণ দিলাম আর হলুদ গুঁড়ো পাউডার অল্প দিলাম, কেননা সরষে বাটার সঙ্গে আমি দেব না, তার জন্য আগেই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি লঙ্কার গুঁড়ো অল্পখানি দিয়েছি, তোমরা যেরকম ঝাল খাবে সেই রকম দেবে। আর কাশ্মীরি লঙ্কার পাউডার দিলাম অল্পখানি, একটু কালারের জন্য। এবার আমি ভালোভাবে মিশিয়ে সব ভেজে নেব। এই দেখো, আমার টমাটোরগুলো হয়ে গেছে প্রায়। তো আমি এর মধ্যে কস্তুরি মেথি অল্পখানি দিয়ে দিলাম। আমার পুরো ভাজা হয়ে গেছে টমাটোরগুলো। এবার আমি যে সর্ষে বাটাটা রেখেছি বেটে, সেইটা এর মধ্যে আমি দিয়ে দেব। আমার রান্না কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমি বারবার বলছি, যদি ভালো লাগে কমেন্ট করো, তাহলে আমি আরও নতুন নতুন রান্না তোমাদের সামনে নিয়ে আসতে পারবো, আমারও ভালো লাগবে। তো এবার দেখো, আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ফুটে উঠেছে আমার বাটনাটা। আমি বেশিক্ষণ ভাজবো না, কেননা সরষে বেশিক্ষণ ভাজলে তেতো তেতো ভাব চলে আসে, তাই অল্প একটু ভেজে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যে কাঁচা কলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি একটা একটা করে এই বাটনাটার মধ্যে দিয়ে দিচ্ছি। হঠাৎ দেখলে মনে হয় যেমন মাছ বাটনা, তাই না? খুব সুন্দর একটা রান্না, তোমরা অবশ্যই বানিয়ে খেতে পারো। তো এর মধ্যে আমি গরম মশলা অল্পখানি একটু ছড়িয়ে দিলাম, আর ধনে কুচি পাতা অল্পখানি উপরে একটু দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আমি বারবার বলছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, তাহলে আমার নতুন নতুন যে আরও ভিডিও থাকবে সেগুলো তোমাদের
কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।